আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো, যে প্রশ্নটি নাস্তিকরা সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করে। প্রশ্নটি হলো, কোরআনুল কারীম কি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি আল্লাহ রসুলের বানানো? তো সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনুল কারীম এটা হলো ঐশী বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন এবং কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের। এটা কোনো ব্যক্তির, কোনো মানুষের বানানো না। যদি কোনো ব্যক্তি কোনো একটা জিনিস তৈরি করে, ওটার মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা যায়, কারণ মানুষের তৈরি কোনো জিনিসকে মানতে চায় না। কোরআন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে না এসে কোনো মানুষ বানাইতো, এটার মধ্যে হাজার হাজার ইখতিলাফ, হাজার হাজার ভুল মানুষ আবিষ্কার করতো। আজ পর্যন্ত, সেই 1500 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ব্যক্তি কোরআনুল কারীমের একটা শব্দ, একটা জবরজের ভুল আছে, এটা কেউ আজ পর্যন্ত বের করতে পারে নাই, ভবিষ্যতে কেউ বের করতে পারবে না। আধুনিক বিজ্ঞানও এই কোরআনকে সাক্ষী দিয়েছে, এটা আসলেই আল্লাহ তাআলার ঐশী বাণী। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে, তোমরা যারা বিশ্বাস করো না, হে নবী আপনি তাদেরকে বলেন, তোমরা মানুষ, জিন জাতি সবাই একসাথে একত্রিত হইয়া, ইভেন সবাই একসাথে হয়ে এরকম একটা কোরআনুল কারীম পারলে, একটা কোরআনুল কারীম, একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। সেটা আজ পর্যন্ত কেউ পারে নাই। আল্লাহ রাসূলের যুগে চেষ্টা করেছিল, কেউ পারে না এবং ভবিষ্যতেও পারবে না। এই কোরআনুল কারীমের মধ্যে আধুনিক বিজ্ঞান এসে যে সমস্ত তারা গবেষণা করে মানুষকে বিভিন্ন বিষয়, বিশ্বের বিষয় জানাইতেছে, এগুলো সব কোরআনুল কারীমে 1400 বছর আগেই আল্লাহ বলে দিচ্ছেন। বর্তমান বিজ্ঞানে তারা চিন্তা ভাবনা করে যে কোনো কিছু আবিষ্কার করুক না কেন, শেষ পর্যায়ে তারা মিলাইয়া দেখে যে কোরআনুল কারীমে আগে আল্লাহ তাআলা বলছেন। যে কয়দিন আগে চাঁদের দেশে গিয়ে দেখলো চাঁদের একটা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1400 বছর আগে বলছেন, অংশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইভাবেই কোরআনুল কারীম এটা কোনো মানুষের বানানো না, আর কোনো মানুষের পক্ষ থেকে বানানো সম্ভব না। এখনো তো কোরআন আছে, কেউ চাইলে পারলে একটা সূরা বানাইয়া দেখো, কিন্তু সম্ভব না। তো যাই হোক, নাস্তিকটা এটা মানুষদের এই প্রশ্নগুলা করে থাকে। তা তাদের কাছে আবেদন থাকবে, নাস্তিক দিক থেকে দূরে থাকেন। নাস্তিকরা ওরা চায়, ওরা মানুষদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ প্রবেশ করাবে, এটা ওদের টার্গেট। ওরা হইলে খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল। ওরা ওদের দালালি করে করে ওরা চায় ইসলাম যেন ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কোরআনুল কারীমের সঠিক জ্ঞানগুলো অর্জন করার জন্য।